আলহামদুলিল্লাহ উপস্থিত আজকে লাইলাতুল কদর রাত্রিতে সবারাত রাত্রিতে লাইলাতুল কদর রাত্রিতে দূর দূরান্ত থেকে আগত আমার সম্মানিত মেহমান বিন্দু, আমার সবচেয়ে মুরব্বী, আমার মুসলিম ভাইরা এবং যেখান থেকে আজকের এই প্রোগ্রাম দেখতেছেন সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন দয়াময় আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে পৃথিবীতে 18,000 মাত্রকে আল্লাহ সৃষ্টি করেছেন। এই 18,000 মাত্রকের মধ্যে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত হিসেবে প্রেরণ করেছেন। এজন্য আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, আমরা বললাম শ্রেষ্ঠ নবী, রহমতের নবী, যিনি নবীদের নবী, সেই নবীর নাম হলো মুহাম্মদ। আর আমাদের জন্য আজকে এমন একটি রাত্রি, যে রাত্রি 1000 মাস অপেক্ষা শ্রেষ্ঠ। বলবেন এখন সুবহানাল্লাহ। আমরা বড় ভাগ্যবান, অন্যান্য নবীর উম্মতরা এরকম রাত্রিগুলা তারা এরকম ফজিলতপূর্ণ রাত্রি তারা পান নাই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববীর ভিতরে বসে বনি ইসরাঈলের একজন মুজাহিদের আলোচনা করতেছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেন, ও সাহাবারা, তোমরা কি জানো বনি ইসরাঈলের মধ্যে এমন একজন মুজাহিদ ছিল যে 1000 বছর আল্লাহর রাস্তায় সে যুদ্ধ করেছে, জিহাদ করেছে। কত বছর? 1000 বছর তিনি যুদ্ধ করেছেন, আল্লাহর রাস্তায় জিহাদ করেছেন। একটা দিনও তিনি বসে থাকেন নাই।
1000 বছর তিনি হায়াত পেয়েছেন, আর ওই 1000 বছরে তিনি আল্লাহর রাস্তায় তিনি যুদ্ধ করেছেন। এই ঘটনা যখন তিনি ঘটনা করেন, এই ঘটনা এসেছে কোন ঘটনা থেকে? আমরা যে সূরা তেলাওয়াত করেছি, সূরাতুল ইন্না আনজালনা, যে সূরাটি আমরা তেলাওয়াত করেছি, সূরা, ওই সূরার শানে নজর হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে একজন মুজাহিদের ব্যাপার। আমি প্রথমে সূরার তর্জমাটা করে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না শব্দ নিশ্চয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি এই কোরআনকে নাযিল করেছি লাইলাতুল কদর, কদর রাত্রিতে। বলুন সুবহানাল্লাহ। আর সেই কদর রাত্রি সমস্ত মুফাসসিরিন কেরাম বলেছেন এই রাত্রি অর্থাৎ রমাদানের 27তম রাত্রি। হয়তো কেউ 21তম, কেউ 23তম, কেউ 25তম, কেউ 27তম, আবার কেউ 29তম রাত্রির কথা বলেছেন। তবে বেশিরভাগ উলামায়ে কেরাম রাহমাতুল্লাহ দিয়েছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেশিরভাগ মুফাসসিরিন কেরাম 27তম রাত্রির কথা বলেছেন। বলুন সুবহানাল্লাহ। এজন্য আহলে সুন্নাহ ওয়াল জামাত বেশিরভাগ এই রাত্রিটাই প্রাধান্য দেন, আমরাও সেভাবে পালন করতেছি। তারপরেও আমরা আশা রাখি যে ইনশাআল্লাহ যারা লাইলাতুল কদর রাত্রি 100% পেতে চান, অবশ্যই রমাদানের শেষ 10 দিন অবশ্যই আমাদেরকে তালাশ করতে হবে। অর্থাৎ এই 10 দিন আমরা একটু আগে বেশি বেশি ইবাদত করতে হবে, কারণ রাত্রি আমরা পেয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ পাক বলেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি জানেন সেই লাইলাতুল কদর রাত্রিটা কেমন রাত্রি? প্রশ্নবোধক চিহ্ন দিয়েছেন যে আপনি কি জানেন ওই রাত্রিটা কেমন রাত্রি? আল্লাহ নবীকে জানার জন্য অনেকে আশ্চর্যজনক একটা রাত্রি। বলুন সুবহানাল্লাহ। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এটা এমন একটি রাত্রি যে রাত্রি 1000 মাস অপেক্ষা শ্রেষ্ঠ। আল্লাহ নিজে বর্ণনা দিচ্ছেন এই রাত্রি ব্যাপারে, ফজিলত বর্ণনা দিচ্ছেন আল্লাহ পাক নিজে। এটা হলো সাধারণ তর্জমা, এটার শানে যদি আমরা বর্ণনা করব, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। এই রাত্রিতে আল্লাহ পাকের পক্ষ থেকে অসংখ্য ফেরেশতারা এবং পবিত্র আত্মাগুলো দুনিয়াতে ভ্রমণ করেন। আল্লাহ কিছু বান্দাদের কাছে আল্লাহর রহমত নিয়ে আসেন, ফজর পর্যন্ত তারা আল্লাহর বান্দাদের মাগফিরাত কামনা করেন, দোয়া করতে থাকেন এবং তাদের আমল নিয়ে আল্লাহর কাছে বলে বলেন, বলুন সুবহানাল্লাহ। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম, মানে রব্বিহিম আমাদের রবের পক্ষ থেকে পানিগুলা আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত পানি যা কিছু আল্লাহ পাক নিয়ামত দিয়েছেন সবগুলো ফেরেশতারা আমাদের মাঝে বরকত করতে থাকেন। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আর এটা ফজর রাত পর্যন্ত চলতেই থাকে বলেন সুবহানাল্লাহ। তাফসীরে বর্ণিত আছে এই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সমস্ত আমল, আমাদের হায়াত, আমাদের মওত, আমাদের রিজিক, আমাদের ইন্তেকাল, আমাদের সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন, অর্থাৎ আমাদের তকদীর যা কিছু আছে, আমি সম্পূর্ণ আগে আপনাদেরকে বলি, লাইলাতুল কদর অথবা লাইলাতুল শব্দের কিছু রাত, কদরটা সম্মানিত বাক্য রজনী রাত্রি, অর্থাৎ এই রাতটা আমাদের বাক্য বিভক্ত হয়। বলুন সুবহানাল্লাহ। শবে বরাতে আল্লাহ পাক লিপিবদ্ধ করে ওগুলো আল্লাহর কাছে রাখি দেন। আর লাইলাতুল কদরের রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জিনিসগুলো 7 জন ফেরেশতা, বলেন কয়জন ফেরেশতা বলো? সংসদের মন্ত্রী কয়জন? সংসদের মন্ত্রী অনেকগুলো আছে না? 300 জন আসনের মধ্যে 50টার মধ্যে মন্ত্রী থাকে, তাই না? অনুরূপ আল্লাহ পাকের এই পৃথিবীতে সপ্ত আসমানের উপরে জমিনে অসংখ্য ফেরেশতা আছে কিনা? ওই ফেরেশতাদেরকে নিয়ন্ত্রণ করে 7 জন ফেরেশতা। কয়জন ফেরেশতা? ফেরেশতাদের সর্দার, অর্থাৎ তারা হচ্ছেন সবচেয়ে বড় ফেরেশতা। এই 7 জন ফেরেশতার নাম সবাই পারেননি, এখন শুনেন। এক নম্বর হলো জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম,
ইসরাফিল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম, বলেন সুবহানাল্লাহ। এক একজনের এক এক কাজ, এক একজনের এক এক কাজ। এই ফেরেশতাদের নিকট আল্লাহ পাক সমস্ত মানুষের আয়াত, মওত, রিজিক, তকদির অ্যাক্সিডেন্টে মারা যেত নাকি তার তোমায় মেরে ফেলবে, কিভাবে সে মারা যাবে, সমস্ত কিছু আল্লাহ লিপিবদ্ধ করে আজকে রাত্রে সেটা কার্যকর হবে। অর্থাৎ সম্পূর্ণ করি ফাঁসির কার্যকর ঘোষণা দেওয়া হলো। যেমন সাথে সাথে কি ফাঁসি যাবে একদিন দিন পরে দেয় ঘোষণা দেওয়া হবে তাকে কার্যকর। অর্থাৎ আজকে তারিখে লিপিবদ্ধ হয়ে গেছে, কলম মারা দিয়েছে, ম্যাজিস্ট্রেট কলম মারা দিয়েছে যে তাদের ফাঁসির রায় অমুক তারিখে কার্যকর এতটা মিনিটে। আল্লাহ পাক রব্বুল আলামিন শবে বরাত রাত্রিতে আমাদের তকদীরগুলোকে লিপিবদ্ধ করেছেন। আল্লাহর কাছে সংরক্ষণ ছিল সেটা, লাউহুল মাহফুজ আল্লাহ রেখে দিয়েছেন। কিন্তু আজকে সেটা ট্রান্সফার করবেন, অর্থাৎ কার্যকর করবেন আজকে রাত্রিতে ফেরেশতাদের মাধ্যমে। সুবহানাল্লাহ। সমস্ত ফেরেশতারা আজকের এই সন্ধ্যার পর থেকে ফজর পর্যন্ত তারা তাদের কাজ কি, তারা আসি আজকে রাত্রি পবিত্র কোরআন নাযিলের, পবিত্র কোরআন অবতরণ এবং কোরআন নাযিলের মাস, এবং সেই যে মাসে কোরআন নাযিল হয়েছে সেই মাস হলো এই মাস। আবার আজকে রাত্রিতে কোরআন অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। রমজান মাসকে যখন প্রশ্ন করা হলো, রমজান মাস তুমি এত দামি কেন? রমজান মাস তখন উত্তর দিল, আমার কাছে কোরআন নাযিল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আর কোরআনকে যখন বলা হয় যে তুমি এত দামি কেন, সে বলল আমি হলাম শ্রেষ্ঠ নবী, যে নবীর প্রতি আমাকে আল্লাহ অবতীর্ণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবী যখন মক্কায় যায়, আমি কোরআন আমার নাম হয়ে যায় মক্কি সূরা। আর আমি আমার নবী যখন মাদানা শরীফে যায়, মদিনা যায়, তখন আমি কোরআনের নাম হয় মাদানী সূরা। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ নবী যেদিকে কোরআন সেদিকে। আর অন্যান্য নবীদের উপরে আছে নাযিল হয়েছে কিতাব, আর আমাদের নবীর উপর নাযিল হয়েছে কালাম। কালাম হচ্ছে, আর কিতাবের ভিতরে হলো কিতাবের মনের ভাবগুলো প্রকাশ করে লেখি একজন তাদের পাঠাই দেয়। আর কালাম হচ্ছে যেটা টেলিফোনের মাধ্যমে আমরা আলাপ করি, অর্থাৎ আপনার সাথে আমি কথা বলবো, আপনি শুনবেন, আমি বলবো। কালাম হচ্ছে আল্লাহর বাণী। আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা ওখান থেকে এরাবের মাধ্যমে আমার নবীকে শুনেছেন। বলেন সুবহানাল্লাহ। কার মাধ্যমে? জিবরাইলের মাধ্যমে। বুঝতে পারছেন কিনা? টেলিফোনের মাধ্যমে যেটা আলাপ হয় সেটা হচ্ছে কালাম। আর যেটা লিপিবদ্ধ কিতাবের মধ্যে বই পুস্তক আকারে লিপিবদ্ধ হয় সহিহ কিতাব, সেটা অন্যান্য নবীর প্রতি নাযিল হয়েছে। সেটা তারা আল্লাহ যেভাবে লিখিত পাঠাচ্ছেন, যেভাবে বলছেন সেভাবে তারা ওভাবে কি করতেছেন, কিন্তু আমাদেরটা হচ্ছে ব্যতিক্রম। সুবহানাল্লাহ। এজন্য এই লাইলাতুল কদর রাত্রিটা গুরুত্বপূর্ণ হওয়ার কারণ, অন্যতম কারণ হলো এই রাত্রিতে আল্লাহ পাক সর্বপ্রথম কোরআন উদ্বোধন করেছেন, অর্থাৎ কোরআন নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম আজকে রাত্রিটা হলো কোরআন অবতরণ রাত্রি, কোরআন দিবস। কি দিবস? কি দিবস? কোরআন দিবস। পৃথিবীর বুকে সবচেয়ে ছোট না বড়? ছোট না বড়? নাকি ভালোবাসা দিবস বড়? 21 ফেব্রুয়ারি অভিভাবক দিবস আছে না, কিন্তু মুসলমানদের কাছে, আল্লাহর কাছে, আল্লাহ রাসূলের কাছে, ফেরেশতাদের কাছে সবচেয়ে দামি দিন হলো আজকের রাত্রি দিন। বলেন সুবহানাল্লাহ। সূরা শারীরাতুল বর্ণনা করতে গিয়ে হুজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছেন যে বনি ইসরাঈলের একজন মুজাহিদ 1000 বছর আল্লাহর রাস্তায় কি করেছেন? জিহাদ করেছেন, যুদ্ধ করেছেন। অর্থাৎ আল্লাহর কালাম মানুষের মাঝে পৌঁছানোর জন্য, সত্য ইসলামকে কায়েম করার জন্য বাতিলের মাঝে তিনি যুদ্ধ করেছেন। পরবর্তী সাহাবায়ে কেরামদেরকে আবার নবীজি যখন জিজ্ঞেস করলেন সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ ওই নামটা কি, আমরা একটু ওনারও একটু নামটা জানার জন্য মন চাই কিনা? সাহাবায়ে কেরাম যখন শুনতে চাইলেন, আর কিছু কিছু সাহাবায়ে কেরাম যখন শুনলেন, একবার মুসলমান লড়াই করে করতে জিহাদ করলেন। এই কথা শুনে সাহাবায়ে কেরাম নবীর কাছে বর্ণনা করেন, ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, আমরা তো অল্প সময় এসেছি আপনার উপর, ওরা 1000 বছর রাষ্ট্র বয়সে অবস্থান অনেক বড় প্রতিযোগী তারা করে ফেলেছে। বুঝুন তো আমরা এই অল্প সময়ের ভিতরে কিভাবে আমরা তাদের সমতুল্য হতে পারি?
আফসোস করতেছে সাহাবায়ে কেরাম। এই কথা শোনার পরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চিন্তামগ্ন হলেন, আল্লাহর দরবারে যখন সিজদায় পড়ে গেলেন, আর মনে মনে আল্লাহকে বলতেছেন, আল্লাহ গো, আমার অল্প সময়টুকু নিয়ে দিয়েছেন, এই অল্প সময়ের ভিতরে তারা কেন অন্য নবী উম্মতদের আমল করে দেবে, কিন্তু আমার উম্মতরা সেটা আমল করতে পারবে না। ও আল্লাহ, তুমি আমার উম্মতের জন্য ফয়সালা করো, তারা এমন কিছু কাজ করতে পারে যে কাজের বিনিময়ে যেন হাজার হাজার মাস যেন তাদের আমলনামায় লেখা হয়। বলুন সুবহানাল্লাহ। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইন্না আনজালনাহু নাযিল করে দিয়েছেন, আমাদের জন্য এই রাত্রে সুসংবাদ দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এবার আপনারা খুশি না বাজার? সবাই খুশি তো? কারা কারা খুশি? আপনাকে হাত দেখান তো। আলহামদুলিল্লাহ, আমরা খুশি আজকে রাত্রে। খুশি না বাজার? আল্লাহ পাক আমাদেরকে এই রাত্রে ফজিলত আমাদের উপর বরকত নাযিল করুন। আমিন। এবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বর্ণনা করলেন, ওই লোকটি হলো ওই ব্যক্তি, বনি ইসরাঈলের যে ব্যক্তি 1000 বছর আল্লাহর দরবারে জিহাদ করেছেন, তিনি ছিলেন একজন নবী। তিনি কি ছিলেন? এবার নবীজি বাংলা তিনি ছিলেন একজন আল্লাহর পয়গম্বর নবী। ওই নবীর নাম ছিল শামউন নবী। কি নবী ছিল? শামউন নবী। আল্লাহর একজন নবী, তিনি 1000 বছর আল্লাহর দরবারে যুদ্ধ ঘোষণা করলেন এবং কি বাতিলদের বিরুদ্ধে জিহাদ করেছেন। এবার কিতাবে বর্ণিত আছেন, শামউন নবী তিনি বাতিলদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে শত শত বছর চলে গেল, অর্থাৎ 1000 বছর সময় কমে গেল। এবারে কাফের মুশরিক বেঈমানরা চিন্তা করলে, এত শত বছরের সাথে যুদ্ধ করলাম, এত শত যুদ্ধ করলাম, একবারও তাকে আমরা মারতে পারলাম না। অর্থাৎ কাফেররা চিন্তা করলো যে এর সাথে এত যুদ্ধ করার পরেও তিনি কিন্তু একাই 100। সুবহানাল্লাহ। অর্থাৎ তার সামনে যদি 1000 মানুষ তলোয়ার নিয়ে আসে, কিন্তু তার সাথে কেউ পারে না। এটা আল্লাহ পাকের একটা